হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেশি মুরগির ডিমের লাল লাল ঝাল ঝাল কারি রান্নাটা শেখাবো। মুরগির ডিম খেতে অল্প বিস্তর সকলেই ভালোবাসে, আর সেটা যদি এইরকম লাল লাল ঝাল ঝালভাবে ভাতের উপর আসে তখন খেতে একটা অন্য রকম লাগে। ভেতরে লাল কুসুম, বাইরেটাও লাল, সব মিলিয়ে একটা অসাধারণ মেলবন্ধন। এই রান্নাটা শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল রোম অ্যান্ড টেস্ট। আজকের এই রান্নাটা আমি বরিশাল সাবর্ণ চৌধুরী বাড়ির গৃহিণীর রন্ধন স্মরণিকা একটা ডায়েরি ছিল, সেই গৃহিণীর সাবেকি রান্না থেকে এই রান্নাটা আমি করে দেখাচ্ছি। এই রন্ধন স্মরণিকাতে যেরকমভাবে লেখা সেইভাবেই কিন্তু আমি তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি। এর জন্য লাগবে দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম প্রথমে জল দিয়ে, জলে সামান্য নুন দিলাম, নুন দিয়ে সেদ্ধ করতে দেওয়া হলো। এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর ডিমটার খোলা ছাড়িয়ে নিয়ে, সুন্দর করে খোলা ছেড়ে আসবে, কারণ আমি নুন দিয়েছি তাই। নুন দেওয়ার কারণে সুন্দরভাবে খোলা ছেড়ে যাচ্ছে, দেখো কত সুন্দর করে খোলা ছেড়ে গেল। এবার ডিমের গাটা একদম মসৃণ দেখতে লাগছে। এই রান্নায় ডিমটাকে দেখতে সুন্দর হতে হবে। এবার আমি কাঁটা চামচ অর্থাৎ ফর্কের সাহায্যে ছোট ছোট ফুটো করে দিচ্ছি, যাতে মশলাটা এর ভেতর ঢুকে যায়। এবার এই রান্নাটার জন্য ডিমটাকে একটু ম্যারিনেট করতে হবে। সামান্য নুন লাগবে, হলুদ গুঁড়ো লাগবে, আর লাগবে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো লাল রঙের জন্য। এবার আমি ভালো করে ডিমটাকে মশলা মাখিয়ে নিলাম। এই যে দেখো, এভাবে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে। কড়াতে সর্ষের তেল গরম হবে, সর্ষের তেল গরম করে তার মধ্যে এই ডিমগুলো আমি ছেড়ে দেবো। ডিমগুলো হালকা এপাশে ওপাশে, হালকা নয়, বেশ মিডিয়াম ভাজা হবে। প্রথমে হাই ফ্লেম থাকবে, তারপরে একটু মিডিয়াম করে দেবে। ডিমগুলো বেশ ভেজে ভাজার পরে ডিমগুলোকে একদম লাল লাল দেখতে লাগবে। এই রকমভাবে ডিমটা ভাজা হবে। ডিম যখন ভাজা হচ্ছে সেই সময় আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে দেখো কেটে নিতে হবে। তার সাথে টমেটো কাটতে হবে। মনে রাখবে, এই রান্নায় কিন্তু কোনো রকম বাটা মশলা ব্যবহার করা হবে না, এখানে সব কিছুই হচ্ছে কেটে নিতে লাগে। এইগুলো টমেটো এইভাবে কেটে নিচ্ছি, আর দেব রসুন কুচি। সব পেঁয়াজ, রসুন, টমেটো তিনটেই কিন্তু কেটে কুচি কুচি করে নিতে হবে। এবার ডিমগুলো তুলে নিলাম, কড়ার সর্ষের তেলে দিয়ে দেওয়া হলো টমেটো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর রসুন কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং টমেটো তিনটে ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হবে। দেখছো আমি দিয়ে এবার ভাজা ভাজা করছি, আমার যেরকম ভাজা করছি ওই রকম রঙটা যেন আসে। এবার এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যদি ঝাল খাওয়া, বেশি ঝাল পছন্দ করো তাহলে দিয়ে দেবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এটা মশলাটা কষা হবে, তার সাথে অল্প অল্প জল ঢালতে হবে। এই রান্নার এটা একটা স্পেশাল ব্যাপার, সেটা হচ্ছে গরম জল দেবে এবং গরম জলটা বারে বারে দিতে হবে, অর্থাৎ 3 বার। যেরকম স্মরণিকায় লেখা আছে আমি সেই রকমই বলছি, 3 বার দিতে হবে। 3 বার জল দিলাম, জল ফুটে একদম দেখো মশলাটা একদম মাখো মাখো হয়ে গেছে। আর কিন্তু আলাদা করে পেঁয়াজ কুচি বোঝা যাচ্ছে না, একদম এইরকমভাবে ভাজা ভাজা হবে, প্লাস তারপর জল দিয়ে এরকম মাখো মাখো হবে। এই রকম যখন হচ্ছে তখন ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো সামান্য, এই নুনটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি দিয়ে দেবে। এই হয়ে গেল রান্না। এবার একটু ফুটতে হবে। এই ফুটে যাওয়ার পর রান্নাটা একটু কষা কষা থাকে, দেশি মুরগির লাল লাল ঝাল ঝাল কষা, এই রকমই আর কি নামটা। তো এই রান্নাটা দিয়ে যদি তোমরা ভাত খাও, সব ভাতটাই কিন্তু উঠে যাবে, এতটাই টেস্টি রান্নাটা খেতে। এই ধরনের রান্না আমরা এখন হয়তো ডিমের ঝোল, ডিমের কালিয়া অনেক কিছু করা হয়, বাট এই রান্নাটা অবশ্যই তোমরা কিন্তু টেস্ট করে দেখো। তোমরা একটু নিজেরা ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও যে দেশি মুরগির লাল লাল ঝাল ঝাল ডিমের কষা কেমন লাগলো তোমাদের। আর আমাকে সাপোর্ট করো, আমার এই চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আরও যাতে এরকম তোমাদের নানা রকম রান্না উপহার দিতে পারি। আর অবশ্যই এই রান্নাটা তোমার প্রিয়জনকে শেয়ার